আবারও জেগে উঠল ইরানের সিংহরা। মার্কিন হামলার জবাবে একযোগে গর্জে উঠে পুরো মধ্যপ্রাচ্যে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে আয়াতুল্লাহ খামেনির চৌকস উত্তরসূরিরা। আমেরিকার দম্ভ চূর্ণ করতে সরাসরি যুদ্ধের মাঠে নেমেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। ওয়াশিংটনকে চরম শিক্ষা দিতে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক নেটওয়ার্কের উপর ঝাঁকে ঝাঁকে মিসাইল ও ড্রোন দিয়ে ঝাঁপিয়ে পড়েছে তারা। টার্গেট করা হয়েছে এই অঞ্চলে থাকা আমেরিকার ২১টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোকে। এর মধ্যে রয়েছে বাহরাইনে অবস্থিত মার্কিনীদের অহংকার, শক্তিশালী পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটি এবং জর্ডানের গোপন বিমান ঘাঁটি। শুধু তাই নয়, আকাশে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে আমেরিকার একটি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোনও। দর্শক, ইরানের এই প্রতিশোধমূলক হামলার সূত্রপাত কিন্তু গত সোমবার। সেদিন কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর আকাশে চক্কর দিচ্ছিল আমেরিকার একটি অত্যাধুনিক অ্যাপাচি সামরিক হেলিকপ্টার। কিন্তু হঠাৎ করেই রহস্যজনকভাবে সেটি আকাশ থেকেই আছড়ে পড়ে। ওয়াশিংটনের দাবি ইরানি পরিকল্পিতভাবে এটি ভূপাতিত করেছে। ব্যাস, এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানকে গুড়িয়ে দেওয়ার মরণ কামড় ও কঠোর জবাবের হুমকি দেন। যেমন কথা তেমন কাজ। মঙ্গলবার বিকেল ৫টা বাজতেই আকাশ কাঁপিয়ে গর্জে ওঠে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের যুদ্ধ বিমানগুলো। টানা ৪ ঘন্টা ধরে ইরানের উপকূলীয় অঞ্চল কেশমদ্বীপ, বন্দরনগরী সিরিক, বন্দর আব্বাস ও জাস কাউন্টিতে মুহুর্মুহুর বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। আমেরিকার দাবি এটি ছিল তাদের উপর হওয়া আগের আগ্রাসনের এক সমানুপাতিক উপযুক্ত জবাব। কিন্তু মার্কিন প্রশাসন হয়তো একটা বড় ভুল করে বসেছিল। তারা ভুলে গিয়েছিল ইরান আর আগের জায়গায় নেই এবং তারা সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। আমেরিকার এই বিমান হামলাকে অবৈধ চরম বোকামি আখ্যা দিয়ে সঙ্গে সঙ্গেই রণহুঙ্কার ছাড়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। মার্কিন হামলায় সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ার আর দুটো পানির ট্যাঙ্ক ধ্বংস হতেই ক্ষোভে ফেটে পড়ে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তো স্পষ্ট ভাষায় ওয়াশিংটনকে চরম আলটিমেটাম দিয়ে বসেন, নিরাপদে বাঁচতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে এখনই চলে যাও। কথার লড়াই শেষ হতে না হতেই শুরু হয়ে যায় মাঠের আসল লড়াই। বুধবার ভোর হতে মধ্যপ্রাচ্যের আকাশ কালো করে ডানা মেলে ইরানের ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন আর দূরপাল্লার বিধ্বংসী মিসাইল। ইরানের মূল লক্ষ্য ছিল একটাই, আমেরিকাকে এটা বুঝিয়ে দেওয়া যে তাদের সীমানায় আঘাত করলে মধ্যপ্রাচ্যের কোনো মার্কিন ঘাঁটিরই রেহাই নেই। সবচেয়ে বড় ধাক্কাটি আসে বাহরাইনে, যেখানে রয়েছে মার্কিন নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী পঞ্চম নৌবহরের সদর দফতর। ইরানি ড্রোনগুলো ঝাঁক বেঁধে ধেয়ে যায় সেই দুর্ভেদ্য ঘাঁটির দিকে। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রে পরিণত হয় বাহরাইনের আকাশ। যদিও বাহরাইন দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ড্রোন প্রতিহত করেছে, তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে পঞ্চম নৌবহরে তাদের হামলা শতভাগ সফল। বাহরাইনের ড্রোন হামলার রেশ কাটতে না কাটতে ইরানি বাহিনী তাদের সবচেয়ে মারাত্মক কঠিন জ্বালানির দূরপাল্লার মিসাইল ছুড়ে দেয় জর্ডানের আল আজরাক ঘাঁটির দিকে, যেখানে অবস্থান করছিল শত শত মার্কিন সেনা আর আমেরিকার গর্বের F-35 স্টিলথ যুদ্ধ বিমান। ইরানি দাবি তাদের নিখুঁত মিসাইল হামলায় জর্ডানের এই মার্কিন ঘাঁটির 4টি গুরুত্বপূর্ণ অবকাঠামো ধূলিসাৎ হয়ে গেছে, যার মধ্যে রয়েছে খোদ F-35 যুদ্ধ বিমানের একটি আস্ত হ্যাঙ্গার এবং ঘাঁটির প্রাইমারি কমান্ড ও কন্ট্রোল সেন্টার। জর্ডান ও বাহরাইনে ইরানের এই রুদ্র মূর্তি আর মিসাইল বৃষ্টি দেখে ভয় কেঁপে ওঠে প্রতিবেশী কুয়েতও। ইরানি হামলার আশঙ্কায় কুয়েত জুড়ে একযোগে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। কুয়েতি সেনাবাহিনী তড়িঘড়ি করে রেড অ্যালার্ট জারি করে দেশের সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। জর্ডানের ঘাঁটিতে এই তাণ্ডব চালিয়ে ইরানি বাহিনী আপাতত তাদের এই দফার সামরিক অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে। তবে মার্কিন প্রশাসনের বুকে কাঁপন ধরিয়ে দিয়ে তারা সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি আবারও কোনো ধরনের আগ্রাসন বা ধৃষ্টতা দেখায়, তবে এর চেয়েও 100 গুণ কঠোর ও মারাত্মক জবাব দেওয়ার জন্য তাদের সেনারা প্রস্তুত হয়ে আছে। আর তেমনটা হলে পুরো মধ্যপ্রাচ্য যে ছারখার হবে এবং তার দায় যে সম্পূর্ণ আমেরিকার, তাও কড়া ভাষায় মনে করিয়ে দিয়েছে ইসলামী বিপ্লবের দেশটি।